তোমাদেরকে এই কাজ করতেই হবে। কি কাজ? জাতীয়ভাবে একটা রাজনৈতিক দল গঠন করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়রে, গোটা জাতির কাছে আল্লাহর কোরআনের পথে দাওয়াত দাও। কার পথে? জোরে কোন? তোমাদের বক্তৃতা হবে কোরআন দিয়া, তোমাদের নসিহত হবে কোরআন দিয়া। তোমরা নিজেরা নিজেদের মধ্যে কোরআন কায়েম করবে, গোটা দেশের জনগণকে কোরআন মেনে চলার জন্য গণসংযোগ করবে, জনগণকে উদ্বুদ্ধ করবে, জনগণকে সাথে নিয়ে তোমরা এমন একটা জায়গায় গিয়ে বসবে। কে বলছেন এই কথা? দেখেন, ইয়াদউনা ইলাল খায়রে, বলেন ইয়াদউনা ইলাল খায়রে, তোমরা জনগণকে সাথে নিয়ে দাওয়াতি কাজের মাধ্যমে গোটা দেশের জনগণকে সংঘবদ্ধ করবে। কি করবে? আরো জোরে বলেন। সংঘবদ্ধ করবে, একতাবদ্ধ করবে। সংঘবদ্ধ হওয়ার পরে, একতাবদ্ধ হওয়ার পরে যখন তোমরা সরকারি ক্ষমতা অর্জন করবে, সরকারি ক্ষমতা অর্জন করার পরে তোমরা যখন যাবে ক্ষমতায়, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সেই সময় আল্লাহর কোরআনের বিধান সরকারিভাবে চালু করে দিও। তাহলে আল্লাহ কি বলেছেন? তাহলে কোরআন শরীফের বিধান সরকারিভাবে চালু হওয়ার জন্য আগে শর্ত কোনটা? আগে শর্ত একটা পার্টি করা। আগে শর্ত কি? জোরে কোন? আগে শর্ত কি? একটা ইসলামী পার্টি হওয়া লাগবে, ইসলামী দল হওয়া লাগবে। গোটা দেশের জনগণকে সংঘবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, একযোগে আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে ওই সরকারি ক্ষমতা দখল করতে হবে। যেই ক্ষমতায় যারা বসে আছে ওদেরকে বিদায় করে দিয়া ইসলামী সরকার কায়েম করতে হবে। ইসলামী সরকার কায়েম হয়ে যখন গেল, আল্লাহ বলছেন ইসলামী সরকার যখন তোমরা কায়েম করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যখন তোমরা সরকারি চেয়ার পায়া গেলে, দেখছেন জ্যামিতির মতো করে আল্লাহ তাআলা কোরআনে কিভাবে দল হবে, দলের কি কাজ হবে, আস্তে আস্তে কোথায় যা বসা লাগবে, বসলে কি কাজ করা লাগবে, সব কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইবার যখন ক্ষমতায় বসে গেলে, আর আগে যারা ছিল তারা বিদায় হয়ে গেল, কথা ঠিক না ঠিক? তারা যদি বিদায় না হয় আল্লাহ বিদায় করে দিবে। দিবে কি দিবে না? জোরে কোন? আল্লাহ নিজের সাহায্য বিদায় করে দিবেন। বিদায় হওয়ার পরে তোমরা যখন ক্ষমতায় বসে পড়লে, আল্লাহ পাক বলেছেন ও বন্ধুগণ, ক্ষমতা যখন তুমি এবার পাকাপোক্ত চেয়ারে বসলে, এইভাবে ক্ষমতার চেয়ারে বসলে, এবার আলেম ওলামা ইসলামী সরকারের লোকেরা ক্ষমতায় বসলো, বলেন তো চেয়ারটা অলংকৃত হলো না কলঙ্কিত হলো? কথা কয় না পারে? চেয়ারটা অলংকৃত হলো না কলঙ্কিত হলো? আল্লাহ সূরা আনবিয়া 21 নম্বর সূরা, ধরে কোন কত নম্বর? 21 নম্বর সূরা আনবিয়ার মধ্যে আল্লাহ বলছেন আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ক্ষমতার চেয়ার গুলো অলংকৃত করবে আমার আল্লাহ ওয়ালা বান্দারা। আল্লাহ ওয়ালা বান্দারা যখন ক্ষমতার চেয়ারে বসবে, আল্লাহ ওয়ালা তাকেই বলা হয় ক্ষমতার চেয়ারে বসার পরে সংখ্যা গরিষ্ঠতা যখন পাবে তখন আইন পাস করবে। আকামুস সালাহ, প্রথম বিল হবে নামাজটা সরকারিকরণ করা হলো। নামাজটা সরকারিকরণ করা হলো 3টা ধাপ। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? ইমাম মসজিদ হবে সরকারি বেতনভুক্ত অফিসার, আর মসজিদ হবে সরকারি। মসজিদ কি হবে? যেরকম বাংলাদেশে জামাত ইসলামী যদি নিরঙ্কুশ ক্ষমতা কোনোদিন পায়, সরকারি রাষ্ট্র ক্ষমতা যদি পুরোপুরি হাতের মধ্যে নিয়ে আসে, 210টা এমপি যদি হাতে আসে, বাংলাদেশে প্রাইমারি যেমন সরকারি হতে একযোগে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ গুলো সরকারিকরণ করে দেওয়া হবে। ইমাম গুলোকে সরকারিকরণ করা হবে, মসজিদ গুলোকে সরকারিকরণ করা হবে। এই যে ভিক্ষার কটুয়া আছে না, কটুয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাথী তুল্লা করে যায় না, মসজিদ করছে কটুয়া ছেড়ে দাও, ঠিক না? মানে বামের দিকে যখন সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তু কতই করছে কটুয়া ছেড়ে দাও, ওই আর তুল্লার মধ্যে নাই। তখন যদি কটুয়া না ছাড়ে
তাহলে এইভাবে ভিক্ষার কটুয়া একবারে বিদায় করে দিয়ে মসজিদটাকে সম্মানের আসনে নিয়ে যাওয়া দরকার কিনা ধরে কোন? সালাম ফিরাবার পরে কটু আসে, দাও ভিক্ষা, আল্লাহর রাস্তায় কিছু দাও। কিন্তু ইসলামী সরকার কায়েম হয়েছিল যখন মদিনায় বিশ্ব নবীর হাতে, সেই সময় বিশ্ব নবী মসজিদটা সরকারি করেছিলেন, ইমামকে সরকারি করেছিলেন, মুয়াজ্জিনকে সরকারি করেছিলেন। জামাত ইসলামী যদি ক্ষমতা যায়, বিশ্ব নবীর এই সুন্নতটা আবার কায়েম হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হারিয়ে যাওয়া সুন্নত, এটা কি সুন্নত জোরে কোন? এই কথা কোন? মসজিদ সরকারি হওয়া, এটা বিশ্ব নবীর সুন্নাত। ইমাম সরকারি হবে, এটা বিশ্ব নবীর সুন্নাত। মুয়াজ্জিন সরকারি হবে, এটা বিশ্ব নবীর সুন্নাত। এই সুন্নত এখন বেঁচে আছে না মরে গেছে? কিভাবে করতে পারে এই সুন্নত? কি বেঁচে আছে না মরে গেছে? মরে যাওয়ার সুন্নতটা আবার নতুন করে জীবন দেওয়ার দায়িত্ব আল্লাহ নেবেন, আপনাদেরকে দায়িত্ব নেওয়া লাগবে। এই নিবেন কারা? একটা হাত তুলে দেখান তো। বিশ্বনবীর সুন্নতটাকে আমরা পুনর্বার জাগ্রত করতে চাই, পুনর্বার প্রতিষ্ঠা করতে চাই রে বন্ধুগণ। তাই আল্লাহ তাআলা বলছেন, যদি ইসলাম একবার কায়েম হয়, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো, 3টা কাজের কথা বলছি, মসজিদ সরকারি হবে, ইমাম মুয়াজ্জিন সরকারি হবে। 3 নম্বর হলো ওই মসজিদের আওতার মধ্যে যত মুসল্লির এলাকা থাকবে, একটা মসজিদের এলাকা আছে না? কথা কয় না মানে? একটা মসজিদের এলাকা আছে না? ওই এলাকার মধ্যে প্রত্যেকটা পুরুষ মানুষ মসজিদে এসে নামাজ না পড়লে তাকে সরকারি ভাবে শাস্তির আওতায় নেওয়া হবে, জেল হবে, জরিমানা হবে, লাঠির বেতন হবে। এটা সরকারি ভাবে প্রশাসন থেকে কোবান্ডা দেওয়া হবে। কোন মৌলবি কোন জনগণ মারবে না। এই মারপিট শুরু হবে, জরিমানা শুরু হবে আদালতের মাধ্যমে। জনগণ কিসের মাধ্যমে? এখন বলেন তো, এখানে যে মসজিদটা আছে না, এই যে মসজিদ, এই মসজিদের আওতার মধ্যে যত এলাকা আছে, সব এলাকার মধ্যে একটা লোক যদি পিঠের ওপর 15টা বাড়ি মারা হয়, যেরকম কয়টা? যখন নামাজের আজান হচ্ছে, লোকটা বসে থেকে তামসা করতেছে, ধরলো পুলিশ, টেনে নিয়ে আসলো। ইসলামের বক্তব্য হলো, যারা শাস্তি পাওয়ার হকদার তাদেরকে জনতার সামনে পেটন দেওয়া লাগবে। কার সামনে? মসজিদে নামাজ হয়ে গেল, মুসলিমদেরকে বলা হলো আজকে অমুক লোকের পিঠ ফাটানো হবে, অমুক লোকের। এবার সবার সামনে এরকম বেতের পাঞ্চি দিয়া খাড়া করেছে, 15-20টা বাড়ি যদি মারে, এই বাড়ি মারা দেখে এই এলাকার কোন লোক নামাজ ছাড়বে আর? বরং নামাজের আজান হওয়ার আগে মুয়াজ্জিনকে ডেকে বলবে, কখন আজান দিব? তুই তোমার জুমা খুলতেছ না, ব্যাপারটা কি? কথা ঠিক না ঠিক? মুয়াজ্জিন বলবে কেবল না 12টা বাজে। হ্যাঁ, তোর ঘড়ি খালি 12টাই বাজে, আমাকে বলতে 13টা বাজে গেছে। কখন যে পিঠত বাড়ি পড়ে? কালকে একজন শুতে পড়েছে, হাসপাতালে গেছে, কোবানের চোখ, আর 1 লাখ টাকা জরিমানা করছে নামাজ না পড়ার জন্য। এখন নামাজ না পড়লে বিপদ হয়ে যাচ্ছে। এখন নামাজ না পড়লে কাউকে সর মারা ফেলবেন? আল্লাহ পাক বলছেন নামাজটা সরকারিকরণ করতে হবে। এটা আল্লাহর বিধান। যেরকম কার বিধান? ও ভাইয়েরা, আল্লাহর বিধান 1400 বছর ধরে কোরআনে আছে, কিন্তু কায়েম নাই। যেরকম কায়েম আছে নাকি? জামাত ইসলামী আল্লাহর বিধানটা কায়েম করতে চায়, আপনাদের সবাইকে সাথে নিয়ে রাজি আছেন আপনারা? আপনারা রাজি আছেন? কায়েমের আন্দোলনে থাকবেন তো ইনশাআল্লাহ? তাই না? এরপর আল্লাহ পাক বলছেন আবার 2 নম্বর হলো ওয়াতাবুজ যাকাতা, সুদের অর্থনীতি ব্যাংক থেকে বিদায় করে দাও। গোটা দেশের সমস্ত ব্যাংকের কর্মকর্তা কর্মচারী গার্ড এদের চাকরি বহাল থাকবে, খালি সিস্টেম পাল্টে যাবে। সিস্টেমটা হবে যাকাতের সিস্টেম। সিস্টেমটা কি হবে? যাকাতের সিস্টেম। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য একটু বলবো আপনাদেরকে 1 মিনিটে। হ্যাঁ বলবো? সুদ, মনে করেন আপনার অভাব, 10 লাখ টাকা দরকার, কয় লাখ টাকা দরকার? ব্যাংকে গেলেন, কিছু জামিন নামা দিলেন, মর্গেজ না কি কয় ভাইলা, কিছু দিলেন তো, কিছু দেওয়া লাগে না? দিয়ে 10 লাখ টাকা নিলেন, বলেন তো ফিরে দেওয়ার সময় 10 লাখই দিবেন না আরো খানিক জোড়া দেওয়া লাগবে? আরো খানিক জোড়া দেওয়া লাগবে কিনা? সুদ দিবেন না পারলে 10 লাখ বাড়তে বাড়তে কয় লাখ হয় শেষে? 20 লাখ 30 লাখ হয় না? ফগনির ঝোলা নেওয়া লাগে টাকা শোধ করবার জন্য। এটা হলো সুদের অর্থনীতি। এইবার আসেন জাকাতের অর্থনীতি কাকে বলা হয়? আপনার টাকার প্রয়োজন, ব্যবসা করতে পারতেছেন না, ভ্যান কিনবেন, মোটর কিনবেন, অথবা আপনি একটা বাড়ি করতে পারতেছেন না, তারে পাতারে থাকেন, সুন্দর একটা বাড়ি করতে একটু বাড়ির হাউস বিল্ডিং লোন না, হাউস বিল্ডিং লোন লাগবে, দরখাস্ত করেছেন। জাকাতের অর্থনীতি শুনবেন আপনারা। জাকাতের অর্থনীতি হলো রে বাজার, আপনার বাড়ি করতে লাগবে 20 লাখ, দরখাস্ত মঞ্জুর হয়ে গেল, 20 লাখ টাকা ব্যাংক থেকে দিবে, অফিসাররা এসে বাড়ি করে দিয়ে যাবে ব্যাংক থেকে টাকা দিয়া। 20 লাখ টাকা আর কোনোদিন 20 টাকা শোধ করা লাগবে না। 1 লাখ টাকা দিবে, 1 লাখ টাকার 1 টাকাও শোধ করা লাগবে না। জাকাতটা হলো কি?
কাইলা ইয়াকুনা, বলেন কাইলা ইয়াকুনা। এই কোরআন শরীফ আয়াত বলতে কাইলা মানে রুগী লয়, এটা কোরআন শরীফের একটা শব্দ। বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধনীদের সম্পদ ধনীদের কাছে যেন না থাকে। যাকাতের অংশটা বের করে নিয়া মানুষকে ফ্রি টাকা দাও। অর্থনীতিবিদরা বলছেন ইসলামের অর্থনীতি একবার যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, মাত্র 5টা বছর ভাইজান, কয় বছর? মাত্র 5টা বছরের মধ্যে বাংলাদেশের অবস্থা হবে সিঙ্গাপুরের মতো, বাংলাদেশের অবস্থা হবে মালয়েশিয়ার মতো, বাংলাদেশের অবস্থা হবে উত্তর কোরিয়ার মতো, দক্ষিণ কোরিয়ার মতো, বাংলাদেশের অবস্থা হবে জাপানের কাছাকাছি। শুধুমাত্র যাকাতের অর্থনীতি একবার চালু হয়ে গেলে। কিন্তু সমস্যা হলো যাকাতের অর্থনীতি একবার চালু হলে ওই যে কোটিপতিরা বাংলাদেশে আছে না নাই, জোরে কোন? এই কথাটা আয়াতের শেষে আলোচনা আছে, আমার সময় হবে না। এই কোটিপতিরা সুদে টাকা লাগায় কিনা, জোরে কোন? 10 কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখে কিনা, জোরে কোন? তার থেকে সুদ খায়া তারা জমিদার হয়, বড় লোক হয়। গরিবরা মরিয়া পাউস হয়ে যাচ্ছে। এরা জানে একবার যদি যাকাতের অর্থনীতি চালু হয়ে যায় আর আমরা সুদে টাকা লাগাতে পারবো না, তখন আমরা আঙ্গুল ফুলে কলা গাছ হতেও পারবো না। আমাদের জমানো টাকার যাকাত দেওয়া লাগবে। এক একটা শিল্পপতির, এক একটা কোটিপতির যাকাত হবে 2-4-5 কোটি টাকা, 2-4-5 কোটি টাকা। সরকারি মিলিটারি যায়, পুলিশ যায়, প্রশাসন যায়, ওই 5 কোটি টাকা আদায় করবে। যাকাত যদি না দেয়, মুসলমান হওয়ার পরও যদি যাকাত না দেয়, 2টা বিধান, জোরে কোন? কয়টা বিধান? এরা হবে মোরতাদ, এরা হলো মোরতাদ, জোরে এরা কি? মুনকিরিনে যাকাত, এদের নাম হবে মুনকিরিনে যাকাত। আর মুনকিরিনে যাকাত দাতার শাস্তি হলো তার কল্লা উড়িয়ে দাও, কল্লাটা, অর্থাৎ আদালতের মাধ্যমে রায় হবে। যাকাত দেবে না মুসলমানের দাবি করবে, আর যাকাত দেবে না ওই লোকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা 1 নম্বর শাস্তি। ইমাম আবু হানিফা বলে যাকাত না দিলে আগে কাল্লাটা কাটো না, লোকটা জেলের মধ্যে ঢুকাও, আর তাকে কোরআন শরীফের তাফসীর পড়াও, সিয়াসাত তার হাদিস পড়াও, বর্তমানে যেটা ব্যাখ্যা আসছে বুখারী পড়াও, মুসলিম শরীফ পড়াও, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহাবাদের জীবনী, নবী রাসূলদের জীবনী পড়াও, আর তাকে ইসলামের জ্ঞানী বানাও, ইসলামের জ্ঞানে সমৃদ্ধশালী বানাও, কোরআনের মুফাসসির বানাও। সে নিজে কোরআন বুঝে দেখুক, হাদিস বুঝে দেখুক। জেলখানার মধ্যে তো আর কোনো লড়াচড়ার কোনো উপায় নাই, শুধু জেলখানা। এই কোরআন হাদিস বুঝতে দেরি হবে যতদিন তার ক্ষমা নাই, এইভাবে বুঝে তাকে ছেড়ে দাও। সে যদি কোরআন হাদিস পড়ে জেলখানার মধ্যে এই ওয়াদা করে আর জীবনে কোনদিন যাকাত না দেওয়ার মধ্যে থাকবো না, জীবনে যতদিন বেঁচে আছে আমার অর্থের যা যাকাত হয় তা পুরোপুরি আদায় করব, এরকম মোসলেকা দিবে যেদিন, কি দিবে? মোসলেকা যেদিন দিবে সেদিন তার জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এগুলা আইন দেখে দেশের বড় বড় কোটিপতিরা ভয় পেয়ে গেছে। এই জন্য এই কোটিপতিগুলা মানুষের আইনের দল পার্টিকে টাকা পাঠাতে বলতেছে মৌলবীদের আন্দোলনে ভাঙ্গন তৈরি করে দাও। কথা ঠিক না ঠিক? মৌলবীদের আন্দোলনে ভাঙ্গন তৈরি করে দাও। কিন্তু তোমরা যতই কাম করো রে বাজার, জামাত ইসলামী খালি 3টা মৌলবীর দল নয়, এখানে আছে ইউনিভার্সিটির প্রফেসরগণ, তোমরা বলেন, এখানে আছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ, এখানে আছে মেডিকেল কলেজের প্রফেসরগণ, এখানে আছে সাবেক সচিবেরা, সাবেক ডিসিরা, সাবেক এসপিরা, সাবেক মেজর কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, এরা সবাই এখানে আছে, আছে না নাই জোরে কোন? স্কুল কলেজ মাদ্রাসা সব শ্রেণীর মানুষের একদল বাছাই করা স্কলার গুলো জামাত ইসলামের মধ্যে আসছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। সকালে ষড়যন্ত্র করবে, বিকেল বেলা ষড়যন্ত্রের পাইলে ভাঙ্গা ফেলাবো আমরা। ঠিক আছে, ঠিক, কোনো লাভ হবে না, লড়ে চলে লাভ হবে না। মেলা বুদ্ধি পাকা ছিল শেখ হাসিনা, সমস্ত বুদ্ধি এমন ভাবে আমরা ধ্বংস করে দিছি। কার সাহায্যে? ধরে কোন না, কার সাহায্যে? আল্লাহর সাহায্য আমাদের উপরে এমন ভাবে এসে গেছে। আজকে কামাল্যা, কি নাম ধরে কোন? আসাদুজ্জামান খান কামাল্যা আছে না ধরে কোন, স্বরাষ্ট্রমন্ত্রী। সে বলতেছে শিবিরের পক্ষেই শুধু সম্ভব হলো আমাদেরকে বিদায় করতে। বাংলাদেশের কিছু কিছু রাজনেতারা বলতেছে হাসিনা বিদায় বলে শিবিরের হাত নাই, জামাতের হাত নাই। আরে যারা বিদায় হচ্ছে তারা তো জানে কার কোবানে গেছে। ঘর ছাড়লো, সংসদ ছাড়লো, সচিবালয় ছিল কার কোবানে, কার ঠেলায়, কার আন্দোলনে। ওই পরে যা স্বীকার করে বলতেছে জামাত শিবির ছাড়া আমাদেরকে বিদায় করার কোনো মরদ ছিল না। জোরে মারহাবা।
আল্লাহ তাআলা জামাত শিবিরের হাতটাকে এমন ভাবে সাহায্য করলো রে ভাইজান, একটা পরাশক্তি লেডি ফেরাউন, যেরকম নাম কি লেডি ফেরাউন, বাংলার ঘসিটি বেগম, বাংলার কি যেরকম বাংলার ঘসিটি বেগম লেডি ফেরাউনকে বিদায় করে দিয়া এদেশের মুসলমানদেরকে আল্লাহর দায়িত্ব দিল, ফেরাউন বিদায় করে দিয়েছে রে আমার বান্দারা, এইবার ফেরাউন মুক্ত বাংলাদেশ, যেরকম কি মুক্ত, যেরকম কি মুক্ত, ফেরাউন মুক্ত বাংলাদেশে কোরআন কায়েম হওয়া সহজ না কঠিন? বলেন তো, ফেরাউন মুক্ত বাংলাদেশে কোরআন কায়েম হওয়া সহজ না কঠিন? যেরকম সহজ না কঠিন। তবে একটা সমস্যা আছে, ওই ফেরাউন যাতে যাতে সহকারী ফেরাউন রাখা গেছে, যেরকম গেছে কিনা, এজন্য আমাদের বিরুদ্ধে তারা উঠে পড়ে রাখছে। ওই বড় ফেরাউনকে আমরা হিসাব করিনি, এই পুচকে ফেরাউনের কোনো টাইম আছে আমাদের কাছে? টাইম আছে নাকি? সুতরাং বড় ফেরাউন গেছে তল, হাতি ঘোড়া গেছে তল, আর ছোট ফেরাউন শিকা কয় কত জল লাগে দেখ, তোরও বিদায় আমরা ওইভাবে আল্লাহ রহমতে করবো। মারহাবা। ভাইরা আমার, সর্বশেষ আপনাদের কাছে আমার আবেদন হলো, এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য জান এবং মাল নিয়ে ময়দানে নামতে রাজি আছেন কারা? না।